আজ না তাড়াতাড়ি আমাকে উপরের কাজবাজ কমপ্লিট করে তারপরেই নিচে যেতে হবে, না হলে পরে আর এগুলো করবার আমার সময় হবে না। কারণ আমাকে আজ দুই ছেলে মেয়েকে সামলাতে হবে। এক হলো আমার মেয়ে, দ্বিতীয় হলো আমার দিদির ছেলে। আমার দিদির ছেলে মানে শানু, ওকে আমি এক কথা একবার বললেই ও লক্ষ্মী ছেলের মতন শোনে। দ্বিতীয়বার আর আমাকে সে কথা বলতেই হয় না। আর তখন যদি আমার মেয়ে কোনো বদমাইশি করে আর ওকে যদি বকেছি, তখন হয়ে যায় ওর ভীষণই রাগ। কেন তুমি বারবার শুধু আমাকেই বকছো, ভাইকে কেন কিছু বলছো না? আমি কি সব দোষ একাই করেছি? ভাই কি কিছুই করেনি? আরো কত কথা। দুজনাকে যদি খেলতে পাঠিয়েছি, শানু খেলবে ক্রিকেট, তো আমার মেয়ে আবার ক্রিকেট খেলবে না। আবার আমার মেয়ে যেটা খেলতে চাইছে সেটা শানু খেলবে না। দুজনকে টিভি দেখতে দিলে এ একটা দেখবে তো আরেকজন আরেকটা দেখবে। বলতে পারো সারাটা দিন ওরা কখনো খেলা করছে বা কখনো ঝগড়া। আর আমার মা দুজনাকে সামলাতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে, বারবার আমাকে ডাকছে তুই এসে দুজনাকে সামলে নে। তো যাই হোক, আজকে যা প্রচন্ড গরম পড়েছে, আমি ছেলেটাকে এতবার ডাকছি যে বাবা ঘরে আয়, কিন্তু সে কোনোভাবেই ঘরে আসবে না। এখন সে মামার সাথে আবার ক্রিকেট খেলতে বসেছে। আমার মেয়েটা একবার ঘরে আসছে, একবার বসছে, আবার ভাইয়ের কাছে যাচ্ছে, ভাই কোথায় গেছে তাই দেখতে। আর আমার কাজ হলো রান্নার ফাঁকে ফাঁকে দুটোকে দেখে আসা, জল খাইয়ে দিয়ে আসা। তো যাই হোক, বেলা অনেকটাই হয়ে গেছে, দুজনাকে এবার স্নান দান করিয়ে ভাত টাত দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর আজ সন্ধ্যেবেলা এক মামা মামি আর এক মাসি আর মেশো এসেছে। তারা নিচে মায়ের সাথে বসে গল্প করছে, আর আমার ছেলে মেয়ে দুটো এখন যুদ্ধ করছে। দুটোকে এতই বারণ করছি, একটাতেও কথা শুনছে না। তো যাই হোক, চা মিষ্টি মামাদেরকে দিয়ে দিয়েছি, এবার খাবার নিয়ে যাচ্ছি ছেলে মেয়েদেরকে দেবো বলে।